আল্লাহর কোরআন বলে ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে আসার শিডিউল থাকে, যাওয়ার কোনো শিডিউল থাকে না। কোন সময় আপনি যাবেন, যে সময় ডাক পড়বে আপনাকে লব্বাইক বলতেই হবে। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ভাড়াটিয়ার মতন ভাড়া দিলে ঘরের মধ্যে থাকা যায়, ভাড়া বন্ধ হয়ে গেলে ঘরওয়ালা বের করে দেন। অনুরূপভাবে মুনিব মাওলা এলান দিলেন, বন্ধু স্বল্প দিনের জন্য তোমাকে পৃথিবীর মায়াজালের মধ্যে আবদ্ধ করলাম। আবার সুতার নাড়াই যখন টান দেওয়া হবে, নাড়াই পড়া আরম্ভ হবে, আপনাকে হাজিরে দিতেই হবে। নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে আপনাকে ফেলতে দেবে না। এটাই চরাচর চিরতরের নিয়ম। আমার বাবা কই, আমার দাদা কই, আমার 14 খানদান কও। যেমনি ভাবে মরহুম আব্দুল আজিজের আজকে শুভযাত্রা উপলক্ষে ঈসা আলাইহিস সালামের মাহফিল যখন আপনারা বানাইলেন, প্রমাণিত হলো মরহুম আব্দুল আজিজের মতন আমাদের সবাইকে একদিন বিদায় নিতেই হবে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। সেই জন্য আমার কানের মধ্যে একটা বিষয়, ঈসা আলাইহিস সালাম দেখে কোরআনের আয়াত তিলাওয়াত করলাম। ঈসা আলাইহিস সালাম এটা কোত্থেকে পেলাম? অনেক বাবারা, ভাইরা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্বা জুব্বাওয়ালা আছে না নাই? যারা এক বাক্যে বলে ঈসা আলাইহিস সালাম দিয়ে কোনো কাজ হবে না, তার কাছে কোরআন সুন্নাহর কোনো বিদ্যা নাই। সরাসরি আল্লাহর কোরআন বলে, বান্দারা যখনই তোমরা তোমাদের দাদা, পরদাদা, মা বাবা, আপনজন স্বজনদেরকে বিদায় দিয়ে দেবে, আমি আল্লাহ এলান দিলাম ওদের হক তোমাদের গায়ের উপর রয়ে গেল। আল্লাহ আমরা কি করব এখন? আল্লাহ এলান দিলেন যারা বেঁচে থাকবে ওদের পক্ষ থেকে এইরকম গরু জবে করে, ছাগল জবে করে, মহিষ জবে করে, উট জবে করে, বিভিন্ন খতমে কোরআনের মাধ্যমে, আয়াতে কোরআনের মাধ্যমে, দুরুদে পাকের মাধ্যমে, সালাতু সালামের মাধ্যমে যেইভাবে ওয়াস্তা হয় ঈসা আলাইহিস সালাম তোমরা বানাইবে। মওলা কেমন করে বানাইবো? আল্লাহ নিজে শিখাই দিচ্ছেন, রব্বানা ইগফির লানা, মওলা আমাদেরকে আগে ক্ষমা করে দাও, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। যেমনি ভাবে আমাদের কাছ থেকে মরহুম আব্দুল আজিজ পৃথিবী ছেড়ে চলে গেল, আমার দাদার 14 খানদান চলে গেল, আল্লাহ ওদের জন্য মুনিব বানাইতে লাগলেন। তোমরা ফরিয়াদ করো যেইভাবে ওয়াস্তা নেওয়ার প্রয়োজন, যেমনি ভাবে আজকে ওয়াস্তা নেওয়া হলো পবিত্র ঈদে মিলাদুন নবী দিয়ে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে। এটাই হলো প্রশিক্ষণ। আজকে এই মরহুম আব্দুল আজিজের ঈসা আলাইহিস সালামকে উপলক্ষ করে মরহুম আব্দুল আজিজের পারিবারিক পক্ষ থেকে মামুর খান এরশাদ আলী চৌকিদারের বাড়ির আঙ্গিনার মধ্যে আজিমুশান ঈদে মিলাদুন নবী, অন্য কোনো কারণে নয়, ঈসা আলাইহিস সালামের কারণে, যা কোরআন প্রমাণিত করে। আল্লাহ নিজে শিখাই দিচ্ছেন, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দাও। আমাদের বাপ দাদার 14 খানদান যারা চলে গেল আমাদেরকে ছেড়ে, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যারা ঈমান সহকারে আমাদেরকে রেখে গেল, আমাদেরকে ছেড়ে চলে গেল, মাওলা ওদের জন্য আমাদের কি দেওয়ার আছে, ওদের কি পাওয়ার আছে? ওরা তো রং করতের কাপড় পরে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আর আমাদের নৈতিক দায়িত্ব হলো ওদের জন্য মুনিবের দরবারে ফরিয়াদ করা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমরা জানাজার ময়দানে দাঁড়িয়ে বলি, ও মানুষ কেন আসিল, ওমা কেন বড় করে হন না, আয় সার গাইয়া ফোয়া হস্টেল আন্নানো রাখতে হন দেরি হইতে গুসা হইন নাকি? ইয়া এখনো গরত বই হইতে উন মরিব না মরিব, ওমা কেন বড় করে হন না। ওর হন বউ ফোয়াল হতে যাবো না, হন বউ আর ওয়ারা যাবো না, ফোয়ার ওয়ারা যাবো না, মা আর ওয়ারা যাবো না, ফুত আর ওয়ারা যাবো না, বন্ধু বান্ধব যাইব না, কেউ না যাইব, বড় করে হন। আজকে জীবের মিলাদুন নবী করতে লিখুন। মিলাদুন নবী কি মরহুম আব্দুল আজিজুর না না বলে হন না, মিলাদুন নবী তার নবীর, ঠিক না বে? ঠিক। তো দুনিয়ার মা যাইতেনু, বাপ যাইতেনু, ভাই যাইতেনু, বন্ধু বান্ধব যাইতেনু, নবীও যাইতেনু না মাত্র নবী। আলহামদুলিল্লাহ না হইবেন না? তো এলে নবী আয়ের মদিনার জমিনুতুন, আরো মামুর খাইনুর জমিনুত, আরো এরশাদ আলী চৌকিদারের বাড়ির মারতুন জারগুদ্দে, আর বৌলই গুমুত, ফোয়ালই গুমুত, অ্যান্ড্রয়েড মোবাইল লই আর আমার বিছানত এসির বাতাসত আছে না নাই? আরো বড় করে হন।
তো উন বর হইলে না আরা বর হইলে আর কেনা বড় করি তাহলে এখনো যারা আইন না পারে উন খন ফোরা হইলে হন না আরা যারা আসি ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जोर बोल ना सुभान अल्लाह ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का लाद मनाते हैं जो सरवर आलम का लाद मनाते हैं सलातुया অবা আরকানা বড় আওয়াজ দিয়ে ভরম পরিবিত হবা আর বেশিক্ষণ হস্ত দিতে না আর করে হিসাব হুজুর অনরার সন্তান অনরা বড় বড় হইলে এক একজন জুরুর নাম দিও না ব্যাগুন পীরে তরিকত যারার গোড়া বোধ শক্ত মদিনাওয়ালা রসুল পর্যন্ত যারা রিস্তা যাইরে পৌঁছি গি তিয়াতুন বড় বড় হইলে আর কেউ আছে না একানা বড় করে হন না উগ্গতুন উগ্গদের দিয়ে জুরুর নাম বললাম উগ্গদের দিয়ে আর খুরশেদুল্লাহ রাজাই মাদ্দাজিল্লাহুল আলী রাজাই যুব তরিকত কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আর উগ্গদের দিয়ে রুবি গেড়ির জিবে আবাদ করে রেখি সুবহানাল্লাহ দেখতে মানুষ গুরু দেখতে মানুষ দান্নমরিচ হন না আর এই শুরু হইল মিরে গট গটে আলহামদুলিল্লাহ না হইবেন আল্লাহ উরুজিও দি দে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া বংশর মর্যাদা রক্ষা করিবার লাই ডক্টরের ডিগ্রি দাঁড়িয়ে তো বইয়ের সামনে হতা হইতে খবর আছে আলহামদুলিল্লাহ আল্লাহ এবারে এতান বিদ্যার মালিক বানাই আলহামদুলিল্লাহ হইবেন কি গুছতে লাগবেন না হন অনরা বাড়ি দেই গদ দেই এনে ঘর দূরের খেরা দামাজানা বাজি এ স্বাভাবিক ব্যাপার উগ্গতুন উগ্গ জাত হয়তো না গুণাগার আসিদের অনরার সামনে দেখা দিবেন লাই এবার তো কিল্লে ফ্যাট ফুজি হাতিকে দর দিয়ে দেরি আল্লাহ আমাদেরকে কবুল করুন এই জন্য আমি আপনাদের কাছে বিনয়ী আহ্বান করতে লাগলাম আমার মা বোনরা ঘরে বসে যদি ডবল সোয়াবের মালিক হইতে মন চায় আপন স্বামী শ্বশুর বাসুর দেবর আসারা নাই প্রেমের ধাক্কা দিয়ে একটু বের করে দেন ঘরে বসে আপনি ডবল সোয়াবের মালিক হয়ে যাবেন ঘরে বসে ডবল সোয়াবের মালিক আমরা পুরুষরা এক সিঙ্গেল পাবো আর ওরা মারা বোনরা নিজের স্বামীকে পাঠিয়ে শ্বশুরকে পাঠিয়ে বাসুরকে পাঠিয়ে দেবরকে পাঠিয়ে সন্তান পাঠিয়ে নাতি পাঠিয়ে ওরা ডবল সোয়াব যারা পাঠাইতে পারবে তারা ঘরে বসে ডবল সোয়াব নিয়ে যাবে ঠিক না ভাই ঠিক আর আমরা যারা পুরুষরা এক সিঙ্গেল তো এক সিঙ্গেল আপনি যদি আজকে মরহুম আব্দুল জলিলের ইসালে সোয়াব উপলক্ষে ঈদে মিলাদুন্নবী না হতো আপনি কি পাইতেন এ শুরু করতে লাগলাম ইসালে সোয়াব দিয়ে এটা কোরআন থেকে দলিল আসারা নাই তো যারা বলে যে ঈসা আলাইহিস সালাম নাই ওরা কি ঈমানদার না বেঈমান কারণ ওরা আল্লাহর কোরআনের আয়াত একটি বাদ দিয়ে দিলেন ঠিক কি না আর আমরা আহলে সুন্নাতুল জামাত লাফে লোয়া বয় অলাফে ফলো নবয় ঠিক না বে ঠিক আর কানা বড় করে হনবা আরও সাকতাই ইবো অনরা এডে বলে বাড়ি আর মুসল্লি ফোয়া গুরুদের এনে বাসান রাজার পাগল আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে আশার তৌফিক দান করুক কারণ এই খাবারগুলো খাওয়ার জন্য পেটও লাগবে গালও লাগবে ঠিক না প্রত্যেক ফেটে কি হবা প্রত্যেক গালে কি অনর কাচ্চি বিরিয়ানি হাইতে না কাচ্চি বিরিয়ানি হাইবেল্লায় ফেটও লাগে গালও লাগে এক নাম্বার গিদি বানম ভরে একখানা ব্যবহার চলি বস্তির রান্নাগিরি তো বন্ধ ঠিক না লাখ লাখ টিয়া হস্যা করি কাচ্চি বিরিয়ানি বানাই দি টপ টপ করি কি ফরের মারে মা দেহন মত উফ খাইবেল্লাই পাগল কিন্তু জোয়ানলি বেই বা যাতে ফেটো আছে গালো আছে আর বুড়ো বেড়া হইলি আর এটা বেটি চা খাইবেলার ও বা আসামতুল্লাহ ঠিক না বেটি তো খাইবেল্লা গালো ফেট না লাগবো না তো জুনুতে গাল আছে ফেটা শুন আছে গরত বলতে যাইব না মেহবুব কি মাহফিল কো महबूब सजाते हैं आते हैं वही
जिनको सरकार बुलाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। অন্য মনে মনে হোটেলে কিন্তু হুজুর আইন মতো যখন কি শুরু করে দিই আর মনে হয় 7 তারিখ গত মাসের রাশিদ আবুধাবিতুন এই এলে গুরু অনুষ্ঠানে তার আজকে প্রথম বসে দিই 6 তারিখের পর আগের কিন্তু হয়ে দিনে আর চকুর মধ্যে আমি মানুষ না পাইলে ওয়া সারে গেছিলাম দেওয়া মামুর খানের মানুষ করে এটা কি ইন্দু বুদ্ধ গেছি না নামাতে নামাতে ও বাবা এগুলো আছে না আইতার আরো হইতে কেন আইও অদাহাকু গরদ বইনতা কি ইকিনি করে শূন্য হলে চিরে কেনা করে সহনা আর আইসালে সব বড় দিন শরীয়ত আছে কিনা আছে না ইয়া কি আয় ফুজিদি কোরআন আয়াত দিবে বা খাড়ি দিতে দিবেন না হনো ই আয় দিন আল্লাহ হদ তো এটা কি হতে রব্বানা ও আর মুনিব মাওলা ই কি ফিরিলা না আর আরে মাফ করে দাও সুবহানাল্লাহ হইবেন এবার কি হই ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ইতুন ইখওয়ানুর মুরাদ আরবি ভাষার মধ্যে বিয়া গুণরা আবুয়ে ঠিক না বাফো মোহাম্মদ ফুতো মোহাম্মদ মামলা ওয়ালি ইখওয়ানিনার ভিতর মুফাসসিরে কোরআন লেখে দে সমস্ত মুসলমান সুবহানাল্লাহ আর বাপ গিয়ে গুই আর দাদা গিয়ে গুই আর 14 খানদান গিয়ে গুই আর বদ্দা গিয়ে গুই আর মা গিয়ে গুই উন বেগুনি খননের ভিতরে আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান সুবহানাল্লাহ যারা ঈমান লয়ারা তো সব কত গিয়ে আমিন হইবেন তো ঈসা আলাইহিস সালাম কি আয় হদিনা কোরআন হদ দিয়া আল্লাহ কইলে করে আগে তোরও মাপছো ইতরার গুণও মাপছো খনা সাহেব বুঝে যারা জাতা আসই তারা উচ্চ আওয়াজ দিয়ে হন না সুবহানাল্লাহ তোরে আরা জাতা মানুষের সম্মান কি আল্লাহর দরবারের মধ্যে মরি গিয়ে দিতার আল্লাহ দুইয়াত্তরি ফরিয়াদ করন সুবহানাল্লাহ না হইবেন তো এর ভিতর আরা মরাই বেরে কি বেঈমান হিসেবে মাঝি না নামাতে আরা ইবেল্লাই দোয়া করে দি যেতে জানা যাত্রী দোয়া গুনো ফরি খুন্ন করুন আল্লাহু মাগফির লিহাইয়ানা ওয়া মাইয়াতানা সুবহানাল্লাহ ইতরা হদ উজুর দোয়া তো গিয়ে আবার দোয়া আসানা নাই ওরে বন্ধু পৃথিবীর জগতের মধ্যে হুঁশিয়ার সাবধান আল্লাহর কোরআন এলান দিয়ে রাখলেন ইউজিবু দাওয়াতাদ দায়ে ইদা দানে বান্দা যখনই তুমি আমি মুনিবের দরবারে দোয়া করবে আমি আল্লাহ তোমাদের দোয়ার জবাব দেব সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল আল্লাহ অফুরন্ত ধনভাণ্ডারের মালিক কুন ফায়াকুনের মালিক যা চাই তা করতে পারে কি পারে না বান্দার কাছে চাই নাই তুমি মুনিবের দরবারে চাইলাম তোর ফেট কামড়ি কেন যদি মানুষের সামনে আমরা বলি মাওলা একটু করে বলো না পৃথিবীর জগতের মধ্যে তোমার বান্দা আমরা আজকে কান্দের মধ্যে চড়াই এনে 5 জন নিয়ে গেলাম 4 জন চলে আসবে 1 জন থেকে যাবে ঠিক কিনা এখন দোয়ার মধ্যে এলান দিয়ে আল্লাহ এই মানুষ কেন আসিল এই বাচ্চা এই আমার মাহফিলে কথা বলা যায় না আমি যাকে কথা বলবো তাকে জিজ্ঞাসা করব বন্ধুরা আমার এটা স্বাভাবিক কোনো মাহফিল নয় ঈসা আলাইহিস সালামের মাহফিল উপলক্ষে মিলাদুন নবী সুবহানাল্লাহ যারা বাতিল ফিরকার গোষ্ঠীরা ওরা বলে যে ওদের নবী মরা আমাদের নবী মরা নয় আমাদের নবী জিন্দা দলিল কোথায় আল্লাহর কোরআন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এ আমার প্রিয় রাসূল আমি আপনাকে রহমতুল লিল আলামিন বানিয়ে পাঠাইলাম আমি রব্বুল আলামিন হয়ে রইলাম রবের রুবুবিয়ত যত আপনি রহমতুল লিল আলামিনের রহমত তত এখন কি আমি শিরিক করলাম নবীকে খোদা বানিয়ে ফেললাম আল্লাহ নিজেই বললেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আর আল্লাহর মামলায় আল্লাহ রব্বুল আলামিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ রবের রুবুবিয়ত
নবীর রহমত কারোকে ছোট করা যাবে না। আমার মনিব মাওলা এলান দিলেন, আমি আল্লাহ এককার। পৃথিবীর জগতের বন্ধুরা হুঁশিয়ার, তোরা সাবধান। আমার নবীর কাছ থেকে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতেই হবে, কিন্তু সবার মৃত্যু আমার নবীর মৃত্যু এক বরাবর নয়। আমার নবীরও মৃত্যু ছিল, সাথে সাথে রু নিলেন। আজরাইল যাও কই, আল্লাহ রু রাখার জন্য আমার মনিব মাওলা এলান দিলেন। মুফাসসিরে কোরআনদের তাফসীর খুলেন, হাদিসে পাক খুলেন। আমার মাহবুব নবীর যেই দিন রু নেওয়া ছিল, আল্লাহ ইতলা করে দিলেন, আজরাইল আজকে দুটো রু একসাথে কবজা করা যাবে না, সমস্ত রু কবজা করা বন্ধ। আজকে আমার মাহবুব একাকার একজন নবীর রু তুমি কবজা করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ মামলা ঢুকাই দিলেন, সমস্ত রু আর নবীর রু এক বরাবর নয়। আল্লাহ ভালো করে জানতেন যে আমার মাহবুব নবীর রু যখন নিতে আসবে, আজরাইল রু নেওয়া যাবে না। আমার মাহবুব নবীর রু যখন নেবে, দুনিয়ার কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন থাকে না। কিন্তু আজরাইল আমার মাহবুব নবীর দরবারে যখন রু কবজা করতে যাবে, কোন দরবারে তোমার নিষেধাজ্ঞা থাকে না। আমার মাহবুব নবীর দরবারে যখন যাবে, তোমাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে। নবী কি আমার মত? নবী কি বাবার মত? নবী কি দাদার মত? নবী কি 14 খানদানের মত? আমার নবী কোনজন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মনিব মাওলা এলান দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া চলে যাবে বাবা, চলে যাবে ইনশাআল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। সালাতুন إننا في برهم مغرق خزيد سهل لنا أشكالنا. صلاة يا مهما محتاج تو جتربا المدد يا غوث اعظم سيدا. صلاة يا কি বাবারা কষ্ট লাগে? আল্লাহ সবাইকে কবুল করুক। যারা আজকের বড় বড় কপাল বলা হয়ে গেলেন, আমার বাসা নয়, আমরা মিলাদুন নবীর মাহফিলে এসেছি। মরহুম আব্দুল আজিজের ইসালের সওয়াবকে উপলক্ষ বানিয়ে মঞ্জিলের পক্ষ থেকে, পারিবারিক পক্ষ থেকে আপনাদের জন্য একটা প্যান্ডেল সাজিয়ে রাখলেন মেহমান হয়ে বসার জন্য। আসলাম কোথায়? ঈদে মিলাদুন নবীর মাহফিলে। আর আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মরা নবী নন। আমি আল্লাহ ঘোষণা দিয়ে রাখলাম কিয়ামত পর্যন্তের জন্য, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। এ আমার প্রিয় রাসূল, আপনি শুধু মক্কার নবী নন, আপনি শুধু মদিনার নবী নন, আপনি তো মামুর খান এরশাদ আলী চৌকিদার বাড়ির আঙ্গিনার জন্য আজকে ঈসারে সওয়াব উপলক্ষে মিলাদুন নবীর ডাক পড়ে গেল। আপনি রহমতুল লিল আলামিন নবী, সাক্ষী হওয়ার জন্য আমি মুনিবের দরবারে আপনার উম্মতের মধ্যে প্রিয়জন কারা চিহ্নিত করার জন্য আমি আল্লাহ এলান দিলাম, আপনি শুধু মক্কার নবী নন, মদিনার নবী নন, মামুর খানের এই এরশাদ আলী চৌকিদারের বাড়ির আঙ্গিনার জন্য আপনি রহমতুল লিল আলামিন নবী। ঠিক কিনা বন্ধুরা? এই জন্য আলা হযরত আমার ওয়াজ যারা ইউটিউব চার্জ করে শুনেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী, বাতিল ফিরকার নবী ভিন্নতা আছে না নাই? ওদের নবী আসার ক্ষমতা রাখে না, বসার ক্ষমতা রাখে না, কথা বলতে পারে না। আর আমার প্রিয় মাহবুব মুখের
মুখের মতন মুখ, জবানের মতন জবান, চোখের মতন চোখ, পেটের মতন পেট যদি হয়, যদি আমার মাহবুবের গোলামি পাওয়া যায়, আমার মাহবুব নবী তার থেকে গোপন থাকে না। মাওলা কত কাছে বলে দাও না, আল্লাহর কোরআন বলে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা। মুসলমান নয় মুমিন। বাতিল ফিরকার গোষ্ঠীরা মুসলমানের দল আছে না নাই? আরো জোরে বলতে হবে। কিন্তু মুমিন যদি হয়, ও মুমিন বান্দারা, তোদের কলবের চাইতে, তোদের জানের চাইতে আমার নবী নিকটে। আল্লাহ শায় রোগের চাইতো কাছে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলতে লাগলেন বান্দা তোর শায় রোগের চাইতো আমি আল্লাহ কাছে, কিন্তু দেখতে পাই, ধরতে পারি, কথা বলতে পারি। আরো জোরে বলতে হবে। আল্লাহকে দেখা যায়? কেউ দেখতে পেয়েছেন? তাহলে মনিবের পক্ষ থেকে এলান দিচ্ছেন, তোমরা যদি, আমি তো নৈরাকার খোদা, তোমরা কেমন করে দেখবে? মুসা কালিমুল্লাহর মতন জাত আমি আল্লাহকে দেখার জন্য অনেক কোশিশ করলেন, রব্বি আরনি। আল্লাহর কোরআন বলছে লান তারানি। মুসা তুমি শত চেষ্টা করলো, আমি আল্লাহকে দেখবা না সেই এবিলিটি আমি তোমাকে দিই নাই। মওলা কেন কেন কেন? বলে যে আল্লাহ তুমি কি দেখা দেবে না? বলছে হ্যাঁ হ্যাঁ দেখা দেব তো, কিন্তু আমাকে দেখার মতন শক্তি তুমি মুসার কাছে না। সুবহানাল্লাহ বলেন না? তো মুসা কি আমার মতন মানুষ? কথা বলতে হবে। উলুল আযম পয়গম্বর জাদ্দুল আম্বিয়া হযরত মুসা কালিমুল্লাহ এলান দিলেন রব্বি আরনি, মুড়ি পরে দিলেন লান তারানি। মুসা কখনো তুমি আমি আল্লাহকে দেখবা না। মওলা মামলা কি? কেন দেখবে না? আমার রাসূলের নূরানি ওয়াসটা দিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ চিৎকার দিয়ে বললেন আল্লাহ কাকে দেখা দেবে বলো না। বলে যে একজন জাত গোটা বিশ্বের মধ্যে আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে বানাইলাম, যার নাম হাবিবুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যে নবীর মিলাদুন নবী আপনারা ঘটাইলেন, যার মামলায় কোনো আসে, খিতাব জিসকা হাবিব রব है फिर उसका सानी जहां में कब है। सुभान अल्लाह। खिताब जिसका हबीब रब है फिर उसका सानी जहां में कब है, जहां में जो मुस्तफा लक़ब है, अब इससे बढ़कर खिताब क्या है। जहां में जो मुस्तफा लक़ब है, अब इससे बढ़कर खिताब क्या है। सारा दुनिया বাবা হস্টেল না হনো আর নবীর মতন আল্লাহ হনো নবী বানাই না। তো তুই সাধারণ বন্ধই কেন এলে চিন্তা করো নবী আট ঢুকে মানুষ, নবী পদ্মাদ্দ হাক্কু আর আজি আব্দুল জলিল সর আর আব্দুল আজিজ সর ঈসারা সব মাহফিল বানাই প্রমাণিত করি যাতে আল্লাহ আর নবীরা মদিনার রওজাতুন তুলিয়ারে ফাটার আল্লাহ কিল্লে পাঠাতে খোদা আজিয়া আব্দুল আজিজুল ঈসার উপলক্ষে আন নবীর মিলাদুন নবী বানাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ফুজিদ এন্ড এগুন খন খন আন নবীরা তাই সাক্ষী বানাবো কানা বড় করে সুবহানাল্লাহ না নবী সাক্ষী ছাড়া পাসার হন উপায় আছে না। আর কানা বড় করে হন এটা লাই আরা ময়তর লই সামনে কি হই ওই মানুষ কেন আসিল বোধ কে হতে তুমি কেন আসিল হইলে কি ভালো হয়ে যাবো না, হয় না? না হয়। আর কেন বড় করি তো আল্লাহ রসুলের হাদিসে হাদিস তারিবেন না হন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা রাউল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। উচ্চ আওয়াজ দিয়ে হইবেন সুবহানাল্লাহ। লোকের মুখে জয়, লোকের মুখে হয়। এই মামুর খানের বন্ধুরা, আনোয়ারা থানার বন্ধুরা, ঈমান তাজা করে নিন। আমার প্রিয় রাসূলের বাণী লোকের মুখে জয়, লোকের মুখে হয়। মা রাউল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে।
এখানে যদি অনেক আল্লাহর নেককার বান্দা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সবাইকে আমি চিনি। এখানে কি সবাই জাহান্নামী? জান্নাতি আছে না নাই? আল্লাহর ওলি আছে না নাই? গৌস কুতুব আব্দাল আছে না নাই? আওতাদ আছে না নাই? এরকম আল্লাহর অসংখ্য ফেরেশতারা আছে না নাই? যদি কেউ আমিন বলে ফেলে, সুবহানাল্লাহ বলেন না, আপনার আমিন আর আমার আমিন কি এক? একবার বলেন না মারহাবা। মঞ্জিলের পীরের তরিকতরা আস্তে আস্তে আসতে লাগলেন, আমিন বলেন না। আপনারা একটু সামনে চলে আসেন নাই, তারা মনে করি বুঝি কি আসান ডাকে গরত্তর মানুষ এখন ডাক্কা অনুজ্ঞ ডাক্কা বার করে এখন আপন বউ বার করে দিব, ফয় বার করে দিব, মায় বার করে দিব, কিল্লে বার করে বুঝে ইতারা নবী যদি মরাই তারা বার করে দিচ্ছ না। আরো নবী বড় করে হন না রাতে ডল্লার ফাল্লার মা এই যে বইটা আসি দূরে যারি না কি লন্ডন গেলে ফো না জিবে 14 শতাব্দীর মজাদ্দি দিবে গায়ে দিয়ে দে তু জিন্দা হে বল্লাহ তু জিন্দা হে বল্লাহ। আজ যদি ওয়াজিকে করতাম যাই ইং করতে না কেন? আলহামদুলিল্লাহ না হইবেন নবী জিন্দা দিকে হাত ঢুকে টুড়ো ফুড়ো 1500 বছর পরে আয় রে গোলামর বাচ্চা গোলামর বাচ্চা গোলামর বাচ্চা গোলাম গেল আর নবী একবারও ফেরন না দেয় হায়াতুর রাসূলের পরিচয় দি ওয়া আলাইকুমুস সালাম হই নিজের উম্মতের জবাব দেয়। ওটা তুই লইতে সইতে আব্দুল করিমের ফুয়া বলি বেগুন আব্দুল করিমের ফুয়া না আগে বড়ি জোড়াছো না মুখ জোড়াছো না নবীরে ডাকানোর মতন ডাকি জানলে কেন আবার উত্তর না দেয়? হত দয়াবান নবী যে মুস্তাফার জীবনত কোনোদিন উম্মত ছাড়া নিজের হায়া নিজের এলাকা নিজের বিবি নিজের আওলাদ কেল্লা খান্দি হইতে পারিব না বড় করে হন তো নবী কি 40 বছর পরে বলাইবে নবী নওজুবিল্লাহ হন না আর নবী কি 40 বছর পরে নবী না? আদম বানাইবের 14,000 বছর আগে নবী বড় না সুবহানাল্লাহ। আদম তাহারও বাফে না ইন উদ্দি বজাকের দেখাই দে না আর ইয়ান যদি বজাকের দেখাই আরা মুলিয়ল বেকুন মিলিয়ে চাই তো কম উমরুক ইয়া জিবরাইল বড় করে না সুবহানাল্লাহ। ও জিবরিল তোর বয়স কত? তোর মুক্কা খালা গজ্জু জিবরিল কত আজ ইয়ান নবী আর হাক্কুকা হই সুবহানাল্লাহ। হাক্কু হয়তো বাবা ছোট না বড় নমাজ চাচা হয়তো বড় না ছোট যারা হয়তো অন্যরে তার নবী কি হই অফাতেমা তোমার চাচা সিদে আল্লাহ রসুল আসিয়ে দেখি বসিয়ে দেখি ফসলা পেখানা দেখি যুদ্ধের ময়দান দেখি আর কি হইল দিয়া কিরে জিবরিল তোর মুখ কাহা লাগিজু ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ তোর মুখ কালা কিনলে সিনা জুকুর আসি আর কির ফেট খাওয়ারে হয়তো ফেরার ফেট খাওয়ারি আয় বুঝি সুবহানাল্লাহ না নবী ন জানে দিবেন আর নবী নমাতে তো আল্লাহর কোরআন তো ফসলে হদা আর নবী হন্য মামুর খানের মানুষ হলে আসতে দেরি করি বেলার কাতারাতে রায় যোগ্য না আর নবী হন্য সুবহানাল্লাহ হন না আর কানা বড় করি আউয়াল আখির সব কুছ জানে দেখে বইদ করিব সুবহানাল্লাহ হন না अव्वल आखिर सब कुछ जाने देखे बोईद करीब गैबी की खबर देने वाला गैबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह আল্লাহ 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 আরো বদর হবুদ হাসান রাজা ইন মন গড়া কথা না জানা দে হবে জিনা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামা কাক মা লাম তাকুন তা'লাম বড় না সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল আমি আপনাকে জানাই দিলাম শিখাই দিলাম মাওলা কতটুকু জানাই রে কতটুকু শিখাই রে ইয়া রাসূলুল্লাহ যত অজানা জিনিস ছিল আপনার কাছে সব অজানা বিষয় আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার এলান দিলেন
জানতে 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 কত জানা হয়ে গেল। এরপরও অনেকে বলবে নবী গায়েব জানে বললে ইমান চলে যাবে, বলো নাই? এখনো আছে না নাই? গায়েব জানে যে নবী বেড়ে 3 তালাক, নজবিল্লাহ জাতা নবী বেড়ে 3 তালাক, নুরুন নবী বেড়ে 3 তালাক, নজবিল্লাহ না। ও আরো বদল হাকুয়াল গোষ্ঠী অনার গুণ একরা ইমান তাজা করুন না, হুঁশিয়ার সাবধান। তালাক হওয়ার পর গরিবিয়ে নজারে দিয়ে আরাম মুলুয়ল কত বড় বেওয়াফা নুন হাই গুণ গাই কত বড় সিটিংবাজি করি সোনিয়া। মৌলা তোমার মাহবুব নবীকে কেমন নবী বানাইলেন? আল্লাহর কোরআন বলতে লাগলেন আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমার ভাষা না কোরআনের ভাষা। হুজুর কোরআন আছে না অনেক হলি অন্য এলাকাতে মানুষে মানে বেশি আয়াতুল কি চরত না সিদি বানায় হই বলে হবে না। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। না না না, আমার মাহবুব নবীকে কোন নবী বানায় পাঠাইলাম? আল্লাহ বলতে লাগলেন যে নবী অদৃশ্যের কথা বলতে কার্পণ্যতা করেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার এতগুলো উপমা দেওয়ার পর যখন অনেকের কাছে বুঝে আসবে না, দাড়ি ফাকরি টুপি পাঞ্জাবি মিশন ডিনারিয়ান গায়েব জানে বললে ঈমান চলে যাবে, ফতোয়া লাগিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, উম্মাহানির ঘর ছেড়ে আপনি রহমতুল লিল আলামিন নবী আরশ মুআল্লার মেহমান হয়ে যান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার ঘুরে আসতেছি আমি। হুজুর কিসের ওয়াজ? আগে ঈমানটা তাজা করার জন্য। আমল দিয়ে আপনি পার হতে পারবেন কোনো গ্যারান্টি নাই। নামাজ আপনার, রোজা আপনার, হজ আপনার, যাকাত আপনার, সবকিছু আপনার। মওলা তোমার ভান্ডের মধ্যে তুমি কি কাকে রাখলে? আমার আল্লাহ বলতেন আমি আমার মুস্তাফাকে রেখেছি। সবকিছু তোদের। নবী কার? বলছে নবী তো আমার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নামাজ তোরা পড়বি, রোজা তোরা রাখবি, হজ তোরা করবি, যাকাত তোরা দিবি। আল্লাহ নবী বলছে নবী তো আমার ভাগে আমি রেখে দিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত হয়ে গেল মাওলা তুমি কার পাগল? আল্লাহ বলে যে আমি আমার নবীর পাগল। নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কার পাগল? আমার নবী বলে যে আমি একমাত্র উম্মতের পাগল। দলিল হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মার গর্ভ থেকে আগমন করে অনেক পুরাতন তকরীর আমার সরসাজিদা এ মাবুদ রকর হক সে अर्ज की सुभान अल्लाह सर सजदा माबूद रखकर हक से ये अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती। যেই দিন নবী মার গর্ভ থেকে আসলেন একদিনের শিশু নবী বিশ্বকে তাক লাগাই দিলেন। ও প্রিয় রাসূল কার জন্য কান্না? মায়ের গর্ভের মধ্যে থেকে বাবা হারিয়ে আসলেন, 6 বছর বয়সে মা হারিয়ে ফেললেন, এর জন্য কি কান্না? বলে যে না 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 খবরদার, তোরা তো পৃথিবীর জগৎবাসীরা উপরের কায়া দেখে বুঝতে পারলি যে নবী তোদের মতন একজন, খবরদার না না না, আমার নবী রহমতুল লিল আলামিন নবী। ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী? আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি ওই সময় নবী ছিলাম যখন আদম কোথায়? রূহ আর জাসাদের ভিতরে ছিল, বলুন না সুবহান। তাহলে বোঝা গেল কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, ঠিক না? কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, যার সুখেতে খানায় কাবা
या नबी जी मुस्तफा नबी सल्ले अला या नबी जी मुस्तफा नबी কেউ বা বলে নবীজি নূরের পুতুল কেউ বা বলে নবীজি গোলাপের ফুল ঠিক না কেউ বা বলে নবীজি নূরের পুতুল কেউ বা বলে নবীজি গোলাপের ফুল নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহর ইয়া নবীজি মুস্তাফা নবী या नबी जी मुस्तफा नबी शफाअतेर खंडारी मदीना वाला या नबी जी मुस्तफा नबी কি বলবো সামনে যাব লাগ করবেন না তো আল্লাহ কবুল করুক আয়াত পড়েছি ঈসারে সওয়াব কোরআন থেকে বের হয়ে আসলো আল্লাহ শিখাই দিলেন মামুর খানের জমিনে এরশাদ আলী চৌকিদারের বাড়ির মরহুম আব্দুল আজিজের পরিবার কেমন করলেন মাওলা আব্দুল আজিজকে ক্ষমা করে দেবে আমার মুনিব বলতে লাগলেন তোরা তো কার পাগল আমি আল্লাহ তো আমার নবীর পাগল একবার মুস্তাফাকে মদিনার রওজা থেকে দাওয়াত দিয়ে মামুর খানের জমিনে এরশাদ আলী চৌকিদারের আঙ্গিনায় নিয়ে আয় মাওলা মামলা কি উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ কারণ ঈসারে সওয়াব হলো আব্দুল আজিজের আমরা যারা আসলাম আমরা যারা বসলাম আল্লাহ সাক্ষী বানাই রাখলেন কারা আসলো কারা বসলো কারণ মিলাদুন নবী করার জন্য মুমিন শাস্তি হয় এইজন্য আল্লাহর কোরআন বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুসলিমিন বলে নাই আলাল মুমিনিন বলেছেন মাওলা মুমিন কেন বললেন বলে যে আমি মুমিন ছাড়া মিলাদুন নবী করার হকদার আর কাউকে বানাই নাই যারা মুমিন তাদের জন্য উপহার বানাইলাম আমার নবীর ঈদে মিলাদুন নবী হুজুর গুলো নেও না সাইন আবার হালিয়া মারামারি নওয়ার জন্য এতলা মাইক দিয়ে হইতো অবা আতে বলে সদরা জন্য করিব না আসান দাদা বুলবাল ওয়াজ করে যার কই লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা কা আলাল মুসলিমিন হইলি কি আল্লাহ তো বলে দিও নাকি খদার না মুসলমাননে বিয়াকুন জান্নাতে যাইতে পারিব গালবাগে হইলো হামইতে নজে মুমিনের দলি বলদি জান্নাতি দাও যদি ইয়া নয় আল্লাহ আর নবী কি হদ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা সাতাফতারিকু উম্মতি 73 মিল্লা সুবহানাল্লাহ উম্মত আর গুণ 73 ভাগে ভাগ হবে হবাক 73 72 গো পা খড় যাবে বুঝে জান না মত না 72 গো খড় যাবে বুঝে আর ভাষা না নবীর ভাষা খরা বাফার ভাই উল্লেখ করিব না ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা বরগরে না সুবহানাল্লাহ গুফতায়ে আল্লাহ বাবাত গরচ আজহল কুম আব্দুল্লাহ বাবাত সুবহানাল্লাহ নবীও মানুষ আরো মানুষ দুই মানুষ কি এক বরাবর আকানা বরগরে হন না যে রাসূল মার গর্ভ থেকে এসে সিজদার দুই চোখের পানি ছেড়ে হু হু করে কান্না দিল মাওলা আমার উম্মত আমার উম্মত আমার উম্মত উম্মত বলে বিবি চাই মা চাই বাবা চাই সম্পদ চাই রাজনীতি চাই নেত্রী চাই নেতা চাই ঠিক কিনা আর আমার মুস্তাফা বলে যে খবরদার উম্মত চাই উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই কারণে আমি ইদানিং কালে একটা নাতের কলি বেশি পড়ি জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए भूतों ने सब कलमा पढ़ा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी दोनों जहां का बादशाह वो नबी प्यारे नबी जब
दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्नों कहा, जिसने उनकी हुस्नों कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। सुबहानाल्लाह न হইবেন কষ্ট লাগে না হনো? নবীর তারিফ, নবীর প্রশংসা, নবীর ইজ্জত, নবীর হুরমত আরা জবান দি গাইলি আর খোদায় খোদে তোরা জান্নাতের মেহমান হইতেছস। क्या ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। নূর নবীজির গোলাম হলে, নূর নবীজির গোলাম হলে তাকবে না আর জালা। নবী ছাড়া নাই सहारा। कुछ आवाज दे बोलो ना सुभान। वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का। वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का, जिसने उन्हीं पैदा किया, जिसने उन्हीं पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। कुछ आवाज दे बोल ना सुभान अल्लाह। और जगत बसिरा যে রহমতুল আলামিন নবী নিজের হাত দিয়ে তৈরি করে বিশ্বকে তাজ লাগিয়ে দিলেন। আল্লাহ তুমি কার পাগল? বলে যে আমি কারো পাগল না, আমি আমার নবীর পাগল। জোরে বলুন সুবহান। এই জন্য কল দিচ্ছেন কড়ে হে মুনকির नकीर सर पर न कोई हामी न कोई यावर। बोलबे ना सुभान अल्लाह। कड़े है मुनकिर नकीर सर पर न कोई हामी न कोई यावर। बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा, दिखा दो चेहरा। उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है। जमाना तारीक हो रहा है कि मेरे कबूल से नकाब में है। उठा पर्दा, दिखा दो चेहरा। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যারা এসে গেলেন তকদীর ফলে গেলাম, বাদশা সিকান্দার চাইতে দিওয়ানা হয়ে গেলেন। আপনি বলবেন হাসান রিজা ঘর থেকে আসার কারণে বিবি চাললাম, মা চাললাম, আরামের বিছনা চাললাম। এই কারণে মুকাদ্দর জাগ্রত হয়ে গেল। আমার মাহবুব নবী একমাত্র কান্না দিয়েছিলেন, চোখের পানি দিয়ে সাগর বানিয়ে দিয়েছিলেন। আলা হযরতের কলম আল্লাহ ক্যা জাহান্নাম अब भी न सर्द होगा। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ক্যা जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। एकोनो की जहन्नम নিবে গেল না আল্লাহ। এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ। কেঁদে কেঁদে
নবী তো সাগর বানায়ে দিলেন কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে যে নবী উম্মতের জন্য কাঁদতে কাঁদতে বেমাস চোখের পানির সাগর বানিয়ে দিলেন বিবির জন্য নয় মার জন্য নয় বাবার জন্য নয় সন্তানের জন্য নয় বরং ইমামে আলী মাকাম হুসাইন 56 বছর বয়সে নিয়ে দুই টুকরো করে 61 হিজরির কারবালার জমিনে জবে করে দিলেন শহীদ করে দিলেন কাফারা বানিয়ে দিলেন যেই নবী চাইলে সূর্য আবার ডুবে গেলে তুলে দিতে পারে মরাকে জিন্দেগি দিতে পারে চাঁদকে দ্বিখণ্ডন করতে পারে সিদ্ধ হওয়ার 320 উগাইতে পারে মরা কাষ্ঠের মধ্যে জান দিতে পারে পাথরের মুখ খুলে দিতে পারে 1,65,000 উপরে যেই নবীর মুজিজা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান মওলা কেন এই কাজটা আপনি করলেন সূর্যকে দুবারা উদয় করা চাঁদকে দ্বিখণ্ডন করা এটা তো সাধারণ কোন মানুষের কাজ না এত পাওয়ার আপনার কাছে থাকা সত্ত্বেও ইমামে হুসাইনকে কারবালার জমিনে শহীদ হতে দিলেন কেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান মেহতাব কে টুকরে होते हैं सूरज भी उल्टा फिरता है सुभान अल्लाह কষ্ট না হনো এক ঘন্টা কি ওয়াজ সারিমা আর করে হিসাব বুঝুন নোয়ালিতে সাথে না ও মা महताब के टुकड़े होते हैं सूरज भी उल्टा फिरता है जिस वक्त तो मदीने वाले की जिस वक्त तो मदीने वाले की उंगली के इशारे होते हैं जिस वक्त तो मदीने वाले की उंगली के इशारे होते हैं सरकार दो आलम के देखो हर सिमत नजारे होते हैं कौनैन उधर हो जाती है जिस सिमत इशारे होते हैं सारा दुनिया বাবা আমার কথার প্রসঙ্গ অনেক দূরে নেমে গেলে সাগর থেকে উঠে যাবে না সুবহানাল্লাহ বলেন না আজকে ইসরায়েলের সোয়াবের মাহফিল যে মুস্তাফার শানের মধ্যে আমরা গুপ্তও করতে লাগলাম ইসরায়েলের সোয়াব উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন নবী নিশ্চিত বিজ্ঞ ব্যক্তিরা আজকের মাহফিলের সাথে সম্পৃক্ত আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই দেখুন তো ও খুদা নেহি বখুদা নেহি वो मगर खुदा से जुदा नहीं सुभान अल्लाह वो खुदा नहीं वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं वही क्या मगर वही क्या नहीं वही क्या मगर वही क्या नहीं ये मुहिब्बे हबीब की बात है सुभान अल्लाह जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम की है फैसले ये बड़े करम की है फैसले ये
बड़े नसीब की बात है, ये बड़े करम की है फैसले, ये बड़े नसीब की बात है। জোরে বলবো না সুবহানাল্লাহ। এটা তো আমরা রিক্সেল দিচ্ছি। আজকে মুস্তাফা আমার কবরে যাবে, আজকে তো মুস্তাফা আব্দুল আজিজের ইশারে সব আব্দুল আজিজ চিনবে কেমন করে, আমি চিনবো কেমন করে, আজকে তো নবী আমাদেরকে চিনতে এসেছেন। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ। আমার নবী আসতে পারে কি পারে না? যদি পারে না বলে তার ঈমান আছে? আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে না? আল্লাহর কোরআন বলে শাহিদা আশ-শাহাদাতু গাওয়াহিদাতুন। শাহিদ শব্দের অর্থ হলো সাক্ষী দেওয়া, চোখে দেখতে হবে, কানে শুনতে হবে। তা আল্লাহ মিথ্যা বলে? তো ওদের আল্লাহ মিথ্যা বলে, আমাদের আল্লাহ ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার আল্লাহর চাইতে সত্যবাদী আবার কে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য যারা এসেই গেলেন তাদের তকদির বাদশা সেকান্দরের সাথে বড়ই হয়ে গেল। বাদশা সেকান্দর মানে বাংলাদেশের প্রেসিডেন্ট না, পাকিস্তান ইন্ডিয়ার প্রেসিডেন্ট না, শুধু মাত্র এই পৃথিবীর জগতের মধ্যে আপনার বিভাগীয় প্রেসিডেন্ট না, অর্ধেক পৃথিবীর যিনি মিল্কিয়তের দায়িত্ব নিয়েছিলেন ওনার নাম বাদশা সিকান্দর। সুবহানাল্লাহ। বাদশা সিকান্দরের চাইতে বড় তকদির ভরা যারা মিলাদুন নবী করে, যারা মিলাদুন নবীতে আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাখতে পারলেন নাই। ও আল্লাহ, কেন তুমি রাখতে পারলে না? বলে যে আমি যারা জান্নাতি তাদের নামটুকু টুকাই দিলাম কোরআনে। যা সুবহানাল্লাহ। আমি ঈদে মিলাদুন নবী হামাসুমা যাত্রার ফেটে ধরবে না গালে ধরবে ওদেরকে দিই নাই, যারা মুমিন জান্নাতি মেহমান তাদেরকে দিলাম। একটু জোরে বলবেন না? কষ্ট লাগে? আল্লাহুম্মা খবর ডাকি ওয়ালা আলে সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া? কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, অন্ধকার কবরে পাবেন মদিনা যার ঠিকানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আরো বাবাই হলো আর কানা সামনে ছিল নবা, আবার গরমে যাবো কিন্তু এটা শীতকাল নবা এক সামনে আয়োজন না আয় মজা ভাই মনেরও মজা পাইবে না। ইতারা ভারতটা মনে করে দেড় জায়গা নাই পারলার আর বহুত জায়গা আলহামদুলিল্লাহ হন না। আরো ফিসা বুঝুর লইও না এখন ফিনিশিং দিবে রাস্তা আস্তে আমিন হন না। আবার দর দানিবেন দেরি আজি ইসালে সব আমিন হইবেন। মারে মা ইবে মিডিও উনতো 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 আদা মুলিশ হবে গিয়া আল্লাহ রা ব্যাকরণ কবুল করো মা হইম তো পিসা বুজুর আলীকে 2 মিনিট সময় দিব না অনেক সামনে আর কারণ মা এই গ্যাফির সদনে দিস্তা গরিব দে দিবে ফিসা আইবে ফিসা বইবেন না ওনার সামনে যেন বই না পারে কারণ সামনের মানুষের দাম বেশি আমিন হন না এটা আজিয়ে তো মুস্তফাকে আইরে কেটে দিছে দিয়ে তাই বুঝে না আমিন হন না চোখ থাকলে দেখা যায় এদের বাজি এলে দেখি হাজার হাজার আর মাহফিলত প্রমাণ আলহামদুলিল্লাহ হাতাল মাছের মতো দরফরাইতে বেহসে বুঝি দে ওটা কি দেখো সহজ না হয়তো মোস্তফায় রাজা করে তুই যদি দেখি একখানা বড় করি সুবহানাল্লাহ না কে আর নবীতে দয়া উম্মতুল্লাহ কম না বেশ আর একখানা বড় করি আয় খুদ্দিনা কোরআন হদ
আর নবী ব্যাক হস্ত বরদাস্ত করিতে পারে উম্মতের সুর পরিমাণ হস্ত আর নবী বরদাস্ত করি না পারে আর নইলে আর নবী কিলে মদিনার রওজাতুন আরো মামুর খানের খবরস্থান তাই পড়তে ইয়া নহর কি আল্লাহ রসুল না পাইতুন মাতন না প্লেন হন্ডে টিকেট হন্ডে আরে বেটা তুড্ডকে মনে করলি তো তুই বেঈমান আর নবীতে টিকেট ন লাগে আর নবীতে প্লেন ন লাগে যদি উগ্র জিন লন্ডনত তো আনিয়ে রে আরে ফানি হবে হারে ফানি হবে দাসান্ডে ধরে লন্ডনত তো আনিয়ে রে আর তোর উপহারদের উজুরি কিনে করি ছ মিনিট সময় লাগবে 2 মিনিট ও মারে আর আসিফ ইবনে বরিকের ঘটনা সুবহানাল্লাহ না ইবে তো আল্লাহর ওলি আছিল দেরি জিনের ভিতর লিন আছে না আমিন হন না উজুর 2 মিনিট খন্ডে সিলেট মুলুই বাজার আমিন হন না একবারে সাদা ইবে জিল্লে ভাজিয়ে সুরত দরিয়ে রে স্টেজের এক কোনা দি বুঝছি মোলাকাতও বুঝছি আর বারবার চোখ ফরেন এর লেগে ওয়াজ ঘুরি ঘুরি চোখ ফরে ওয়াজ ঘুরি ঘুরি চোখ ফরে কিন্তু আসলে উড়ালার খেলা আমিন হন না এটা দিবে আল্লাহ বন্ধুত্ব আছে ইতে আন্ডাইছি ইবো আইসি আইনের পর দিবসি উজুর মারে মা যতদিন আত্মা আসিলিবে এখনও শিশি আছে আত্মা ডাইরেক্ট মেড ইন ইংল্যান্ড উদি কুল্লি দে হাই সুবহানাল্লাহ ইতো হদ্দুজুর ইংল্যান্ডের ফল্লা দোয়ানতুন এই জিনিস অনরা উপহার দিবেন লাই বহুত কোন বই থাকি এখন আজের তো ফকরের উত্তর কবা উজুরিবে কি আইগ্য দিয়ে অনরে এ দিয়ে দিবে দিলাম দে আল্লাহু আকবার তো উগ্র জিনিস যদি এত পাওয়ার নবীর তো হুদ্দুর পাওয়ার তাইব পরে করে সুবহানাল্লাহ না আচ্ছা জিবরিলের পাওয়ার হুদ্দুর আমাতে জিবরিল তো ফাঁক খাওয়ার হতে না 600 আর বড় করে হন না মনে থাকবে না জীবনত কোনোদিন 600 ফাঁকর মধ্যে একখান ফাঁকা পরিপূর্ণ খুলেন না বড় হতে 600 ফাঁকর মধ্যে একখান ফাঁকা কোন ন পরে জিবরিলের তো দায়িত্ব শেষ আল্লাহ জিন বাকি আছে রেখে দেরি আমিন হন না কিন্তু প্রশ্ন থাকে না তো অখদা তুই 600 ফাঁকা কিনলে দিস দে সুবহানাল্লাহ আর কানা বড় করে হন না ওরে বাবারে 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 মারহাবা হন না আরো বড় করে হন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত মেহমান আলার আগমন শুভেচ্ছা স্বাগতম মারহাবা 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 আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলে কেন আছেন উস্কানি নুরিয়া বিশ্ব দরবার শরীফে সম্মানিত रहनुमाए शरीयत शेख मौलाना मियां मोहम्मद मोइनुद्दीन नूरी सिद्दीकी उस्कानी अल कुरैशी मददुल हुलाल একবার বলেন না মারহাবা আজকে মেহমান আলা যার নিয়ে কথা বলছিলাম সন্তান তো আপনাদের সন্তান কাদের আলহামদুলিল্লাহ বলবেন না গোটা বাংলার মারহাবা মারহাবা আল্লাহ কবুল করুক যে জাতদেরকে আপনারা হাজির করতে পেরেছেন ওনাকে আমার মতন মানুষও শিডিউল দিনিতে অনেক কষ্ট আবার যেখানে সেখানে যায়ও না মন তৃপ্ত হলে নেব আর না হলে নেব না কারণ হুজুরদের মতন পিসাইদের মতন টাকা নিয়ে ওসকান দরবারের সাহেবজাদা শাহজাদাদের চলতে হয় না মনিবের কাছ থেকে অসংখ্য নিয়ামত ওদের নেওয়াই আছে সুবহানাল্লাহ বলেন না দো আলম কি দৌলত है इश्क नबी में दो आलम की दौलत है इश्क नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तुझे को
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওসকানের পীরে তরিকাত রাহবরে শরীয়ত শুরু থেকে একজন একজন করে দেখেন তো, যদি সামান্য সামান্য সম্পদ জোগাড় করে রাখতেন, কোন আওলাদ জমিদারি ছাড়া কেউ থাকতে পারতো? সুবহানাল্লাহ বলেন না। কারণ গোটা বিশ্ব যাদের করতলে একমাত্র মুস্তাফার গোলামির কারণে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়ালা ফখরা। মুস্তাফার গোলাম যদি হওয়া যায় তো বিশ্ব আপনার পায়ের তলা আসবে না? আমার প্রিয় রাসূল সেই শিক্ষা গোলামদেরকে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমার মাহাসের কথা ছিল ঈসা আলাইহিস সালাম নিয়ে, যখন আজকের মাহফিল